আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যাদের প্রথম কথা হয় তারা তো খারাপ থাকতে পারে না। খারাপ থাকবে কোরআন বিরোধী শয়তানেরা, খারাপ থাকবে দেশের খুনিরা, খারাপ থাকে দেশ লুটকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? জমিন কার? আমরা কার? থাকতে দিয়েছেন কে? সে আল্লাহর দলে যারা থাকবেন তারা কি থাকবেন? ভালো থাকবেন। সহজ জিনিস। আল্লাহর দলে থাকতে চান তো? থাকতে চান তো আপনারা? কারা কারা হাত তুলে দেখা দেন? নদীতে ফালাবি নিয়া দুঃখ তোর এই মাইকের জন্য তো চেহারা কিছুই দেখা যাচ্ছে। কিসের মাইক আনছ? এটা লাগাইতে লাগাইতে ঘন্টা দিনিক যাবে। সারা এত মূর্খ। মাইক তো মানুষ দেয় মানুষকে দেখার জন্য। পড়েন একটা দোয়া পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه। পারেন বলো সবাই দোয়াটা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 9 বার পড়তেন দোয়া এটা। আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? কোরআন শরীফের শুরু হয়েছে প্রশংসা দিয়ে, শেষ হয়েছে প্রশংসা দিয়ে। প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমার সময় জানিয়েছেন সেটা অনুযায়ী চলবেন আপনারা। প্রিন্সিপাল সাহেব কথা ঠিক রাখেন নাই। মাগরিবের পরই আমি উঠার কথা, আসার পরেও আধা ঘন্টা লেট। এটা কেন করলেন আপনি? স্মৃতিচারণ অবশ্যই হবে প্রতিষ্ঠানের। একটা প্রতিষ্ঠানের প্রাণ হলো পুরানো স্মৃতিচারণ করা। যারা এই প্রতিষ্ঠানটা গড়েছেন তাদের জন্য দোয়া করা, এই লেগাসিটা বহন করতে হবে। কিন্তু যেই মেহমান থেকে আপনি সময় নেবেন, মেহমানের সময়ের দাম দেয়া শিখবেন। নগর মাদ্রাসা ময়দান অনেক বড় একটা প্রতিষ্ঠান, বহু পুরানো, 91 বছর বয়স এটার, 91। যারা প্রতিষ্ঠিত করেছেন অধিকাংশ এখন আর নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা নতুন করে হাল ধরেছেন আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করুন। বিশেষ করে আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেব, আপনি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকে ইসলামী বুথ আছে? আলহামদুলিল্লাহ। আপনি এজিএম পুরাটারে ইসলামী ব্যাংক বানিয়ে ফেলেন। এটা আমাদের পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 2-3টা ব্যাংক হলো মাদার ফল ব্যাংক, সব ব্যাংকের মা। এর মধ্যে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলোর থেকেই সবাই ব্যাংকিং শিখেছে। সেই জন্য এগুলো যদি আমাদের ইসলামিক হয়ে যায়, বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে একটা জোয়ার চলে আসবে।
ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি। কে বলছেন? আর যাকাতকে আমি নিজে লালন পালন করি। অত্যন্ত সুন্দর তিনি 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যে আয়াতটা প্রথম রাসূলের উপর নাজিল হয়। আল্লাহ আমাদের প্রিয় আজিজুল হক সাহেবকে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে মাকসুদ, অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন। আজকে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। হুজুরের সাথে আমি আরো অনেকবার ছিলাম, অনেকবার হুজুরের সঙ্গ পেয়েছি আমি। আমাদের প্রিয় আল্লামা মকবুল হোসেন সাহেব, হাজার লক্ষ ছাত্রের উস্তাদ, আল্লাহ হুজুরের হায়াত থেকে দারাজ করে দিন। আরো আসতে বলেন আমিন। আপনার নামাজে এত জোরে আমিন বলেন, এখন আসতে বললেন কেন? আরো জোরে বলেন আমিন। আমিন জোরে বললে যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার আপনি যদি কার জন্য আমিন বলেন, আপনার দোয়ার আগে, ওই মানুষের দোয়ার আগে আপনার দোয়া কবুল করে নেবেন কে? এবার বলেন আমিন। এই তো হয়েছে। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, বিশেষ করে আবু বকর ভাই। কোথায় গেলেন আবু বকর ভাই? ইসলামী বিশ্ববিদ্যালয়ের কি হয়েছে? একাডেমিক কাউন্সিলের সদস্য। যাক, আল্লাহ যোগ্য লোকদেরকে দেখে বাছাই করার তৌফিক দান করেন। বিগত সরকার তো মাদ্রাসা বোর্ডের প্রিন্সিপাল বানাইছে চেয়ারম্যান হিন্দু। বুঝেছে কি বানিয়েছে গো? হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠিয়েছে হিন্দু। এরপরে আওয়ামী লীগের লোক সহ দৌড়ানি দিচ্ছে তাদের, কারণ আওয়ামী লীগের মধ্যেও কোরআনের প্রেমিক আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে আমাদের সাথে মিলিয়ে দেন। যত প্রিয় আলেমরা এসেছেন, প্রিয় স্যাররা এসেছেন, এখানে অনেক ডিগনিফাইড লোক বসে আছেন যাদের সবার পরিচয় আমার পক্ষে জানা সম্ভব না। আমি সবাইকে চিনিও না। আপনি কি দায়িত্বে মাদ্রাসার? হ্যাঁ, হেড অফ কমিটি। আপনার আব্বাও তো ছিলেন এখানে না? আপনি খুব একটা ব্যথার কথা বলেছেন, মাশাআল্লাহ। কন্ট্রাক্টর সব কন্ট্যাক্ট করে ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। একটা ব্যথার কথা বলেছেন যে আগে মুরব্বীরা আসতো সমস্ত প্রোগ্রামে, এখন আর আসে না। যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। ডাক্তার শহীদুল্লাহর বিখ্যাত বাণী। আপনি মুরব্বীকে সম্মান করবেন না, আপনি স্নেহ পাবেন না। মুরব্বীকে সম্মান করবেন না, আপনি নবীর উম্মত হবেন না। মুরব্বী যেই হোক, হোক হিন্দু, তাকে তার সম্মান দিতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। এটা দিতেন রাহমাতাল লিল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, বৃদ্ধকে যে সম্মান করলো না, সে আমার দলের লোক নয়। নামাজ পড়বেন, রোজা করবেন, কিন্তু রাসূলের দলে ঢুকতে পারবেন না। 7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 7টা গুণ। জাহান্নাম কয়টা? দরজা 7টা। কয়টা? 7টা। সূরা ফাতিহাতে আয়াত কয়টা? সপ্তাহে দিন কয়টা? সাগর কয়টা? 7 সমুদ্র 13 নদী। এই 7টা সাগরকেই অনেক তাফসীর কারক বলেছেন আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে দিবেন। অল বাহারিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। আল্লাহ কেন এই ওয়াদা করছেন? সাগরে আগুন আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহতা কুল্লা নারিন মা কুল্লা নারিন বাহার। প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। অগ্নেয়গিরির উৎপাত যেখান থেকে হয় এগুলো সব সাগরের নিচ থেকে হচ্ছে। সেজন্য এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাইট্রোজেন সেখান থেকে উঠিয়ে নেয়, সবগুলো কি হয়ে যাবে? আগুন। সব কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টা কথা বলেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। কার ছায়া? কার ছায়া? আমাদের হুজুররা তাফসীর করে আরশের ছায়া। এখানে তো আরশ নাই। আল্লাহ বলছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই দিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? তো তুমি আরশ পাইলা কোথায়? ফেব্রিকেশন, দে মেড ইট আপ। অনেকে এরকম অতিরঞ্জিত বানিয়ে নেয়। রাসূল বলছেন ওযুর পরে আশহাদু আল্লা কালেমা শাহাদাতটা পড়লেই
জান্নাতের 8টা দরজা খোলা হবে। হুজুররা বানায় নিছে আকাশের দিকে তাকায় করতে হবে। আকাশের দিকে তাকানোর কোনো কথা হাদিসের ভিতরে নাই। আবার আমরা হাদিস বানিয়ে নিয়েছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হলেও জ্ঞান অর্জন করো। ভুয়া কথা, মিথ্যা কথা, ফালতু কথা, এটা কোনো হাদিসই না। আবার অনেক এরকম ফ্যাব্রিকেশন আমাদের সমাজে আছে না নাই? আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, সব খুতবার কিতাবের ভিতরে এই হাদিস দেয়া, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। মিথ্যা কথা, শিয়াদের কথা, এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। বলার আগে একটু চিন্তা করে বলবেন, কারণ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর ছায়া থাকতে চাইতো, চাইতো কারা কারা চাইতো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এখানে আমার অত্যন্ত স্নেহের বাদশা, এই এলাকায় প্রথম আমাকে যিনি আসে এই বাদশা, চিনেন তো আপনারা? অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে, তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা। হ্যাঁ, বাদশার মামলা কয়টা? 5টা, কিচ্ছু না। আমার কয়টা জানো? আমার মাত্র 14টা। একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমাকে এসকন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায়। দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে। সচিবালয়ের 1400 সিট, 950 সিটে চাকরি করত হিন্দু সমাজের লোকেরা। তারা যদি যোগ্যতার বেসিসে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি, ঠিক না ঠিক? কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে, হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট। এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক, নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ধরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশু বাচ্চাদেরকে। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? কার? আমার এই ছেলেগুলো বারুদ, আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয়, সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে। এখন বলেন, শাবানের রোজা কয়টা রাখছেন? কেন 3টা? কেন? রাসূল তো প্রত্যেক মাসেই রাখতেন 11টা, আপনি 3টা রাখেন কোন হিসাবে? শাবানে তো তিনি 30টা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? 30 একটা দিনও খাবার খুবাতেন না। আমাদের আহলে হাদিস ভাইয়েরও কৃপণ, হানাফিরা তো আছে, নামাজ পড়ে না, প্রতিদিন 51 রাকাত পড়তেন নফল, রাহমাতাল লিল। হিসাব করে নেবেন, আমি হিসাব দিয়ে দিচ্ছি অনেক মাহফিল। 51 রাকাত শুধু নফল, আর ফরজ 17 রাকাত নিয়ে মোট 68 রাকাত করতেন রাহমাতাল লিল। আর আমাদের মধ্যে কি ঠেলা ঠেলি! এই যে রমজান আসতেছে, নামাজের উৎসব, ঠিক না ঠিক? সুন্দর করে নামাজ পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন। কয় আয়াত? 50 আয়াত পড়বেন, কারণ নামাজ হলো ইবাদতের মাথা। 2 নাম্বার, রাসূল বলছেন যার মসজিদটা, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাকে আল্লাহর ছায়ায় রেখে দিবেন কে? কথা কন না কে? এমপি, থানার ইমামকে জোরে কর। গত 17 বছরে এটারে বিকাশ করে দিছে, এই জন্য এমপির কোনো দাম ছিল না, পুলিশেরও দাম দিত না এগুলোতে, ঠিক না ঠিক? পুলিশের করতে একটা, পুলিশে করতো আরেকটা, পুলিশে করতো তো করে আমরা বানাইছি, চুপ করে থাক। দেশের এমপি, দেশের ইমাম হলো মন্ত্রীরা, প্রত্যেককে তার ইমামতি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, রাখাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনি ঘরের ইমাম, আপনি পিতা, আপনার ছেলেদেরকে কোরআন শিখান নাই, এই ছেলে মেয়েরা আপনাকে জাহান্নামে নিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। এই জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছে তো? আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, এর চেয়ে খুশি আবার কি হতে পারে? আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, সবার আগে কবুল করবেন কে? ভাড়াটিয়া হুজুর নিয়ে আসে, হুজুরা তো আপনার আব্বার জন্য এত দরদ নেই, আপনি 10 জন হুজুর হায়ার করে আনলেন, এই 10 জন হুজুরের দরদ কি আপনার আব্বার জন্য আপনার দরদের সমান হবে? কথা বলেন না কেন? হবে না। আপনার বিবির জন্য আপনি যদি জানাজা পড়ান, যত আন্তরিকতার সাথে পড়াবেন, দুনিয়ার কেউ এত আন্তরিক হবে না। ইসলাম বড় সেলফ গাইডেড, আপনি নিজে শিখবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য একসাথ হবো। এখানে আমরা এসেছি কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আবার আলাদা হয়ে যাব কার জন্য? 5 নাম্বার, দাআতু ইমরাতিন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা তরুণী সুন্দরী মেয়ে আপনাকে ডাকবে, আপনি বলবেন আপনি আল্লাহকে ভয় করেন। কাকে? আল্লাহকে। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ ছেলেরা এক একটা 7-8টা মেয়ের সাথে প্রেম করে, ঠিক কিনা? আর নিচে দিয়ে কি লেখে? জান তুমি কেমন আছো? কি খুশি। হ্যাঁ, তুমি তোমার বিবিকে সুন্দর কবিতা লেখো, সওয়াব হবে। বিবিকে লেখো, কত যে তোমাকে বেশিটি ভালো সে কথা তুমি যদি জানতে, এর হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমিও গো মানতে। লেখো তোমার বিবিকে, সওয়াব হবে। প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। লেখো, ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই দুটি চোখ যেন জলে ভেদা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। কিন্তু আরেক বেটার বউকে নিয়ে লিখবা, দুনিয়াও শেষ, আখেরাতও। নজরুল ছিল বড় কৌশলী কবি। সুন্দরী এক মেয়েকে দেখে লিখছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। কথা ঘুরিয়ে দিছে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। কোন দিকে ঘুরেছে দেখে, দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাথ, সে কি মোর অপরাধ। অবশ্যই অপরাধ। আরেকজনের বিবি সুন্দর দেখলে অপরাধ, তোমার বিবি সুন্দর সওয়াব দিবেন কে? রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি তুমি অবাক হও, সাথে সাথে ঘরে গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়েকে দেখলে গুনাহ হবে, তোমার বিবিকে দেখলে গুনাহ মাফ করে দিবেন কে? তোমার বিবির জন্য যা খরচ করবা শ্রেষ্ঠ খরচ হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে কোন খরচের দাম বেশি? রাসূল বললেন, মা আনফাকা আলা আয়ালি, নিজের বিবির জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে বেশি। কিন্তু আমাদের বহু লোক মনে করে বিবির জন্য অপচয় করছে, বিবিরে খরচ দিচ্ছে, খরচগুলো পানিতে চলে যাচ্ছে। খবরদার, বিবি হলো ঘরের রহমত এবং ভালোবাসা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছি যাতে তোমরা সেখানে প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি পাও। এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম। গিন্নি বলে হিন্দু ভাইয়েরা, আপনি বলবেন না, জ্ঞান জ্ঞান করে যে তার নাম গিন্নি। আড়াইতে একটা মেয়ে তো ঘুমাতে পারে স্বাভাবিক, ফোন অনেকবার করলো, তোর বাপে বিল দেয়, ফোন ধরছ। আমি বললাম, হুজুর তুমি ওয়াজ করো না? 5 ভাগ আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করো, 5 বার। পিতামাতার জন্য যে শব্দ সারা কোরআনে 1 বার ব্যবহার করেছেন, বিবির জন্য করেছেন 5 বার। বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার,
কে লিখেছে? সব মুখস্থ। দেখেন না কিরকম সজাগ হয়ে উঠছে। নচিকাথা, ছেলেটা আদতে নাস্তিক, কিন্তু এই লেখাটাই তার সবচেয়ে ভালো। আমি পুরোটা পড়বো না, কারণ এতে আল্লাহর নামে একবারও আসে না। কিছু মিস ইনফরমেশন এরা দেয়। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না, আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে বাঁচানোই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন। ঠিক কিনা? কার পথে চলতে হবে? আল্লাহর পথ পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? মধ্যখানে কেন দিলেন? যাতে জান্নাত থেকে এসেছেন, জান্নাতে যেতেই পারেন। ইবাদত করলেই কোথায় যাবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে ইবাদতে দাখিল হও, ওখানে জান্নাতে চলে যাবা। একটা হাদিস পড়ছিলাম গত পরশুদিন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে একটু অ্যাবিউজ কাজ করে ফেলেছেন। কাব্বালাহা। ওই সাহাবী এসে রাসূলের কাছে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আযান শুনলেন। আযান শুনলে রাসূল কোথায় চলে যেতেন? মসজিদে। আর কারোর সাথে কথা বলতেন না। আযান শুরু হলেই কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাবো, আল্লাহ তৌফিক দান করুক। রাসূল মসজিদে গেলেন, ওই সাহাবীও গেলেন, নামাজ পড়লেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার শাস্তির ব্যবস্থা করেন। রাসূল বলছেন, তুমি জামাতে নামাজ পড়েছো নাকি? কয় হ্যাঁ পড়েছি। তাহলে তোমার এই গুনাহ সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার গুনাহ মাফ। রাসূল বলছেন, যারা ঘর থেকে বের হয় ওযু করে ঘর থেকে পাটা নিচে দেওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ। কোন সগীরা তার আমলনামায় যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। ভালোবাসবেন কার জন্য? একজন স্কুলের স্যার তার বিবিকে নিয়ে এই গানটা লিখেছেন, যেটা সুবীর নন্দী গাইল। কত যে তোমাকে বেশিটি ভালো, সে কথা তুমি যদি জানতে। কি ডিপ তার ভালোবাসা। মা ফাতেমা রাসূলের ভালোবাসায় কবিতা লিখেছেন, আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, সে আধার যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কখনো আলোর মুখ দেখতো না। আমার পিতার মাটির ঘাম যে নিয়েছে, দুনিয়ার কোনো ঘাম তার কাছে ভালো মনে হবে না। আপনি আপনার বিবিকে ভালোবাসেন, ঘরকে ভালোবাসেন। প্রশস্ত ঘর 3টা সৌভাগ্যের চিহ্ন। কয়টা? 3টা। রাকিবাতুন সারিয়া, বাইতুন ওয়াসিআ, রিজকুন হালাল। ঘর, প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। বড় ঘর না, ঘর বড়, কিন্তু স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই। স্বামী আসছে খাইতে, স্ত্রী কয় টেবিলে আছে, লয়া লয়া খাও। আছে না নাই? আর রিকশাওয়ালার ঘর ছোট্ট রুম, কিন্তু রিকশাওয়ালার বউ বসে থাকে কখন জামাইটা আসবে। ঠিক না বেটি? দিতে থাকে, কয় সুরুতি তোর খানা খুব মজা, কয় সব তুই খা। 2 জন কি সুন্দর করে ঘরে থাকে। সন্তান কয়টা? কয়টা? আমি একজনের জিজ্ঞেস করলাম, মামু বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গণন লাগবো, মাত্র 13টা। কিসের মিয়া কন্ট্রোল করো? এখন তো নেতৃত্ব চলে যাচ্ছে ওই টোকাই, মুরগি, হিয়াল এগুলির হাতে। কারণ সংখ্যা যার বেশি, নেতৃত্ব তার বেশি। বলেন তো, একজনের 5 ছেলে, আরেকজনের 1 ছেলে। ওই 1 ছেলের ডরে ওটা সামনে যাবে? যাবে না। কি সর্বনাশ আপনারা করলেন। এখন আমরা যারা স্বাবলম্বী, অনেক পয়সার মালিক, বাদশা অনেক পয়সার মালিক, কিন্তু বাদশার পোলাপান কম। খাইব কে? ঢাকায় এক লোক আমারে কয়, হালায় টেলিভিশন দেখা যা বিপদে পড়ছে। হালায় আমরা কি হয়েছে? হালায় কাহলা টেলিভিশন দেখা পোলাপান লইছি 1 খান আর 2 খান। এখন মাইয়া গেছে গা শ্বশুর বাড়ি, পোলা গেছে গা বিদেশে, আমরা দিও হালা বইয়া কুকু করতেছি। রাসূল দেখেন, সুন্নত যেখানে মানবেন না। একটা স্কুলে গেলাম, দেখি লেখা 18 বছর পর্যন্ত শিশু। কত বছর? 18 বছর পর্যন্ত শিশু। তাহলে হুজুর হয়েছে এখন কিশোর, আর আমি শিশু অতিক্রম করতেছি। কি সর্বনাশ! দেখ, 18 বছরে বুঝি শিশু হয়। তো 18 বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবেন না, অথচ রাসূল বিয়ে করেছেন কত বছরে?
মা আয়েশাকে কত বছরে? 6 বছরে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। এখনকার মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালিগা হয় 9 বছর বয়সে। আর ঠাকুরা বিয়ে করছে আরো ছোট। ভারতের অসংখ্য হিন্দু ঠাকুররা 4 বছর, 3 বছর, 6 বছরের বাচ্চা বিয়ে করেছে। কিন্তু আমার নবী ভ্যালিডিটি দিলেন, তাকে বিয়ার অনুমতি দিয়েছেন কে? মা আয়েশাকে বাল্য বিবাহ করেছেন। বাল্য বিবাহ মানে ছয় যখন বয়স এটা বাল্য বিবাহ। 9 বছরে যখন ঘরে গেলেন এটা বাল্য বিবাহ নয়। আমাদের দেশে যেটা বাল্য বিবাহের কেটে দিয়েছে এটা হাদিসের সাথে মিল নেই। 12 বছর বয়সে একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, 13 বছরে তাকে বিয়ে দেন। আমাদের মায়েরা কত বছর বয়সে বিয়ে করেছে? এরকম 12, 13। আমরা 11 ভাই বোন। আমার আম্মা দোয়া করতেন ডাক্তার যেন তাকে না দেখে, ডাক্তার দেখতে হয়নি। তিনি বিনা ডাক্তারের আল্লাহর কাছে চলে গেছেন। ফজর পড়লে শুইলেন, বাবা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আমার থেকে কেউ পায় না, আমিও অনেকের থেকে পাই, আল্লাহ হাফেজ, বাস। কালিমা পড়লেন, খুলে দেখি আর নাই। কি সুন্দর মৃত্যু, স্বাস্থ্য কি সুন্দর, কোন ডাক্তারের কাছে যেতে হয়নি। আজকে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, পাইকারি হারে জরায়ু ক্যান্সার। কেন? আপনার সন্তান যেটা আশা ওটাকে আপনি রহিত করে দিচ্ছেন। আপনার যে স্বাভাবিক প্রক্রিয়া, যেই নদীতে স্রোত থাকে ওই নদীতে কোনোদিন শ্যাওলা জন্মাতে পারে না। শরীরের শ্যাওলা হলো ক্যান্সার, স্থূল শরীরে ক্যান্সার বাসা বাঁধে। আপনি চিনি ছেড়ে দেন, আপনি 4 রকমের সাদা রাইস ছেড়ে দেন, আপনার ক্যান্সার সালাম দিয়ে বিদায় নিবে। আজকে বলছে এগুলো ডাক্তাররা, কিন্তু 1400 বছর আগে বলছেন রাহমাত আল্লিন, তোমরা সাদা রুটি খেও না, লাল রুটি খাও। তোমরা লাল সাদা চাউল খেও না, লালটা খাও। বলেছেন রাহমাত আল্লিন আলামিন। সেই নবী বলছেন তুমি ভালোবাসবা কার জন্য? আল্লাহর জন্য। কোন মেয়ে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে। একটা ছোট্ট ঘটনা বলেই কি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেরা যাবে, হে বাবারা যাও, মাদ্রাসার ছেলেরা যাবে, আমি আরো 2টা গুণ বলবো, তারপরে ওকে করবো। এই কোথায়? বাম হাত জানে না, বাম হাত দিবে, ডান হাত জানে না। এই লোককে ছায়া রাখবেন কে? আল্লাহ। 3000 এই লেবান, আরো 2000 বাড়া দাও। খায়ের। শেষ এবং ফাইনাল কথা রাসূল বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকী ঘরে যখন আল্লাহকে স্মরণ করে কাঁদবেন, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়ায় রেখে দেব। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, যখনই আল্লাহকে স্মরণ করবেন আর চোখ দিয়ে পানি প্রবাহিত করবেন, আল্লাহর হাবিব বলেছেন ওই চোখ আলা মানুষকে আরশের ছায়া তলে রেখে দেন কে? আবার রাসূল বললেন 2 চোখকে আল্লাহ জাহান্নামে দিবে না। এক চোখ যে মুসলমানের পাহারা রাত্রি যাপন করে। এই পুলিশেরা, আর্মি, বিডিআররা, এই হাদিসটা আপনাদের জন্য অ্যাপ্রুভাল, আপনাদের জন্য বেশি প্রযোজ্য। আপনারা যদি মুসলমানদের পাহারায় আল্লাহ সন্তুষ্টের জন্য থাকেন, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আবার যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি নির্গত করে, রাসূল বলছেন মাছির দানা। আপনারা শুনতেছেন তো? কোথায় আপনারা? বলবো, মাছির দানার সমান চোখের পানি যদি কারো বের হয়, এই লোকটা জাহান্নামে যাওয়া এতটা কঠিন। একটা দুধের ওলান থেকে দুধ বের হওয়ার পরে ওলানে আবার দুধ ফিরে যাওয়া ততটা কঠিন। বুঝাতে পারলাম কিনা জানি না। ছাগলের দুধ থেকে, ওলান থেকে কি বের হয়? দুধ। ওই দুধ কি আবার ওলানে দেয়া যায়? যায় না। রাসূল বলছেন আল্লাহর ভয়ে যারা মাছির ডানার সমান একটু চোখ থেকে পানি বের করবে, ওই লোকটা জাহান্নামে যাওয়া এত কঠিন। ছাগল অথবা গরুর দুধ বাঁধ থেকে বের হলে বাতে ঢুকে যাওয়া যেমন কঠিন। এজন্য প্রতিদিন একজনের জন্য কাঁদবো। তিনি কে? সেজদায় কাঁদতেন রাহমাতাল লিল। আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি, সাহাবীরা নামাজে কাঁদতেন বেশি। এই যে কান্নার দিন আসলে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা দিবেন। দাঁড়ানো ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়েছিলেন, বসার অবশ্যই এনাফ স্পেস ছিল না, প্যান্ডেল ছোট করেছে, এই জন্য জোর করেছেন, মানুষ ততটুকু বসেছে। বাকিটা ইনশাল্লাহ সামনে সারা পুরা মাঠেই প্যান্ডেল হবে। তবে বাদশার ওই মাঠটা হলো আরো সুন্দর মাঠ, ওই মাঠের জায়গা আরো বেশি। ওই মাঠে ইনশাল্লাহ সামনে প্রোগ্রাম হবে। ও ভেঙে দিলে বড় হবে। আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য রেডি হন। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ যেন ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। 91 বছর পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, আল্লাহ তাদের প্রজনী, তাদের জেনারেশন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটাকে টিকার ব্যবস্থা করে দেন। আর যারা এটার সাথে থাকবে তাদের গুনাহগুলো মাফ করে দেন। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি জানেন এটা কি আপনি রোপণ করেছেন। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কেউ আপনাকে সার্টিফিকেট দিতে হবে না। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। খাইরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়। এখানে কোরআন পড়ানো হয়, শিখানো হয়, ঠিক তবে ঠিক। এখানে কত ছাত্র এখন? 642। সবাই ফ্রি, সবাই ফ্রি। সুবহানাল্লাহ। 600 ছাত্র এখানে থাকে, সবাই ফ্রি। আল্লাহ এদের যারা এই আঞ্জামটা দিচ্ছেন তাদের জন্য আল্লাহ আপনি সব জান্নাতকে ফ্রি করে দেন। জোরে বলেন না আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন বলেন প্রথম গুণ কি? প্রথম কই নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু নাম জানেন কে? আল্লাহ যেন তাকে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা দান করে, বলেন আমিন। 7টা গুণ। প্রথমটা কি? ইবাদত। প্রথমটা কি? যদিও হাদিসে এসেছে আদেল, ইমামুল আদেল, এটা এসেছে প্রথম। দ্বিতীয় কি? মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা। তৃতীয় ইনসাফগার নেতা। কি নেতা? ইনসাফগার নেতা, বিকাশ নেতা না। মানুষে ভোট দেয় নাই, তিনি এমপি। হ্যাঁ, অটো পাস। এটা না সুন্দর কথা হয়েছে, অটো পাস। অটো রিক্সায় করে অটো পাস, সুন্দর নাম হয়েছে। 3 নাম্বার, ভালোবাসবো কার জন্য? একত্রিত হব কার জন্য? আলাদা হব কার জন্য? 4 নাম্বার, কোন মেয়ে যদি আপনাকে ভালোবাসার আহ্বান করে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। 5 নাম্বার, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। 6 নাম্বার, একা যখন থাকবেন কার জন্য কাঁদবেন? আল্লাহর জন্য কাঁদবেন। তাহলে ওই চোখকে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতের ময়দানে রেখে দিবেন। আল্লাহ আমাদেরকে সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রথমটা হলো, আবার বলেন, প্রথমটা কি? ইবাদত। 2 নাম্বার, মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা। 3 নাম্বার, কথা বলেন, ইনসাফকারী ইমাম। ইনসাফকারী ইমাম, নেতা। 4 নাম্বার, একটা মেয়ে আপনাকে ডাকলো, সৌন্দর্য সম্পন্ন মেয়ে, আপনি বলবেন কাকে ভয় করে? 5 নাম্বার, একত্রিত হলাম কার জন্য? আলাদা হয়ে যাব কার জন্য? মসজিদে যাই কার জন্য? ঈদগাতে যাই কার জন্য? জানাজায় যাই কার জন্য? এই মাদ্রাসাতে খেদমত করি কার জন্য? ধন্য আমি ধন্য হে, ধন্য তোমার জন্য হে। একজনের জন্য করবেন, তিনি কে? 6 নাম্বার, আপনার ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এই ব্যক্তিকে আরশের ছায়ায় নয় আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? 7 নাম্বার, যখন একা থাকবেন কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন এই 7 ব্যক্তিকে কিয়ামতে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার ছায়ায় আমি রেখে দেব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে কি? হ্যাঁ, এই যে এখানে কে দিছে এটা? আবুল খায়ের ভাই। মাশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে বিশেষ করে বগুড়ার
যে সমস্ত সিংহ শার্দুল্লাহ চলে গেছেন, আমি একজনকে খুব মিস করি বগুড়া আসলে, ফকির সাহেব, চিনেন তো আপনি? আপনার মতোই ছিল দেখতে, দেখতে ফর্সা ছিলেন, আব্দুর রহমান ফকির গাফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার রেখে যাওয়া কাজকে আমাদের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আর কোনো কথা বলবেন প্রিন্সিপাল সাহেব? কিছু বলবেন? হ্যাঁ, আহা, সেটা আমি শুরুতেই বলেছি। 91 বছরে যারা এই মাদ্রাসাটা জায়গা দিয়ে গেলেন, শ্রম দিয়ে গেলেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নগর মাদ্রাসার ময়দান থেকে 91 বছরের পুরানো এই প্রতিষ্ঠানের সব কর্মধারদেরকে নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। যারা এই প্রতিষ্ঠান করেছে তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের সমস্ত সওয়াবগুলো সব আম্বিয়ে কেরামের রূহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী উম্মতি উম্মতি বলে বলেছেন, কেঁদেছেন, সেই নবীর রূহে পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মতো হাজার হাজার আলেমের ওস্তাদ মাওলানা মকবুল হোসেন হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও, তার নেক আমলকে তুমি কবুল করো। আজকের প্রধান অতিথি আব্দুল হক সাহেবকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। আজকে আমার আশেপাশে যে সমস্ত ভাইরা বসে আছেন, অনেক দামি মেহমান, বিশেষ করে আমার প্রিয় আবু বকর ভাই, লক্ষ আলেমের ওস্তাদ আবু বকর ভাইয়ের জীবনকে কবুল করো। আমার বাদশাকে তুমি কবুল করো। বাদশার আব্বাকে তুমি মাফ করে দাও, বড় ভালো একজন মানুষ ছিলেন, তার আম্মার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ, যত মেহমানের নাম লিফলেটে এসেছে সবাইকে কবুল করো। আমার যত ভাইয়েরা এসেছেন সবাইকে মাসুম বানায়া দাও। আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো। এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আমাদের মা বোনদেরকে তুমি মাফ করে দিও। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিও। আল্লাহ, বগুড়ার রত্ন ফকির চাচার কবরকে তুমি জান্নাত বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন, এই বগুড়াকে জিয়াউর রহমানের দিকে উন্নয়ন তেমন হয়নি। আল্লাহ, সেই জিয়ার কবরকে তুমি জান্নাত দিয়ে ভরে দিও। আল্লাহ, যারা ইসলামের কাজ যতটুকু করেছে ততটুকু তাদেরকে যাজায়ে খায়ের দান করে দিও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।